আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জিলকদ মাসের শেষ জুমায় যে আল্লাহ পাকের পবিত্র মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমার মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, এটা আরবি মাস জিলকদ মাস, তারপরে যে মাস সেটা হবে জিলহজ। সবাই বলেন কি মাস? সবাই বলেন না কি মাস? জিলহজ। কোরআন কারীমের সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে চারটা মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরবি চারটা মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং গ্রহণযোগ্য। এর মধ্যে সবগুলি প্রিয়, এর মধ্যে অন্যতম চারটা মাস হলো এই মাস, এই মাসের পরে যে মাসটা, এই মাসের পরে যে মাস, সেই মাসটা কি মাস? জিলহজ মাস। হজের মাস, জিলহজ মাস। এই জিলহজ মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরেকটা মাস আছে, সেটা হচ্ছে শাহরুল্লাহ, সেটা আরেকটা মাস। মহরম মাস আল্লাহর কাছে প্রিয়, রমজান মাস আল্লাহর কাছে প্রিয়। তাহলে এই প্রত্যেকটা মাসের থেকে আরবি 12 মাস যদি গণনা করা হয়, এর মধ্যে চারটা মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এর মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে কি মাস? জিলহজ মাস। এই জিলহজ মাস যখন শুরু হবে, জিলহজ মাস যখন শুরু হয়, তখন থেকে জিলহজ মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল শুরু হয়ে যায়। কোরআন কারীমের 30 নম্বর সূরা ফজরের প্রথম এবং দ্বিতীয় আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ফজর মানে ভোরবেলার শপথ এবং সেই 10 রাতের শপথ। 10 রাত কোনটা? সেটা হচ্ছে এই জিলহজের 10 রাত, অর্থাৎ জিলহজ মাসের প্রথম রাত্র এবং 9 জিলহজ পর্যন্ত, যে রাতটা কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত, প্রত্যেকটা রাত্র এবং প্রত্যেকটা দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এর মধ্যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিলহজ মাসের প্রত্যেকটা রাত্রকে লাইলাতুল কদর সমতুল্য সওয়াব দেওয়া হয় রাসূলুল্লাহ এটা আমল করে। এবং জিলহজ মাসের যে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত সেই দিন, প্রত্যেকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের যে 10 তারিখ পর্যন্ত যে দিনগুলি, প্রত্যেকটা দিনকে আল্লাহ পাক বরকতপূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাতের ইবাদত গ্রহণযোগ্য, দিনের ইবাদত গ্রহণযোগ্য। রাত দিন যত ইবাদত আপনি করবেন, জিলহজ মাসের প্রত্যেকটা দিনই কি গ্রহণযোগ্য। এর মধ্যে এই মাসের পরে যে মাস আসছে জিলহজ মাস, এই জিলহজ মাসের কিছু আমল আছে, গুরুত্বপূর্ণ আমল। সেটা হচ্ছে এই জিলহজ মাসের চাঁদ যখন দেখা দেবে, তখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করবে, যারা কি করবে? কুরবানি করবে, তারা যেন তাদের হাতের যে নখ, পায়ের নখ এবং মাথার চুল, আরো যত পশুপাখি আছে, তারা যেন না কাটে। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি ঈদ পর্যন্ত তারা যেন হাতের নখ, পায়ের নখ, মাথার চুল এবং কোনো পশুপাখি কি করে না কাটে।
যদি এই মঙ্গলবারে চাঁদ হবে অথবা সোমবারে হবে, তখন থেকেই আমলটা কার্যকরী শুরু হবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমল গেল। আমি আবার শেষে জিজ্ঞাসা করবো যে আমলটা কি বললাম। এক নম্বর আমলটা বলার তো সময় একটু যে জিলহজ মাসের চাঁদ যখন ওঠে তখন যেন সে তার হাতের নখ, পায়ের নখ এবং চুল আরো সমাজে যেন কি করে না কাটে। তার জন্য হবে সে কুরবানি ঈদের দিন সবাই যখন ঈদের নামাজ পড়ে সে গরু জবাই করবে, তখন যেন সে এই সময় এখানে কাটে অথবা এরপরও কাটতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? কুরবানির সমতুল্য সওয়াব আল্লাহ পাক তার আমলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী একজন মহিলাকে দেখলেন যে তার বাচ্চাকে চুল কাটতে গেছে। তখন সাহাবী বললেন, শোনো মহিলা, তুমি কি আর কটা দিন অপেক্ষা করতে পারবে না? বলে কেন? এখন তো জিলহজ মাসে চাঁদ উঠবে, তুমি যদি আর কটা দিন অপেক্ষা করতে একেবারে ঈদ পর্যন্ত জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত যদি তুমি অপেক্ষা করতে, তাহলে তো তুমি তোমার সন্তান সহ এবং তুমি সহ তুমি কুরবানির সওয়াব পেয়ে যেতে। সুবহানাল্লাহ বলবেন না? পর থেকে মহিলা বাচ্চাদের চুল কাটাতে নিয়ে গেছিল, চুলা কাটায় নাই। বলে সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ। আরেকজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কুরবানি করবে তাদের জন্য তো এই আমলটা, তো যারা কুরবানি করবে না, যাদের সামর্থ্য নেই কুরবানি করবে না, তো তাদের জন্য কি আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি করবে তাদের জন্য এই আমলটা এবং যারা কুরবানি না করবে তাদের জন্য সেই আমলটা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝতে পারছেন তো এক নাম্বার যে আমল, এই আমলটা যেন আমরা যদি জিলহজ মাসে চাঁদ ওঠে আমরা যেন আমলটা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আরেকটা আমল হচ্ছে এই জিলহজের চাঁদ যেদিন উঠবে সেদিন থেকে রোজা রাখা। বলেন কি রাখা? 9টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 9টা রোজা রাখা। কতদিন পর্যন্ত? একেবারে আরাফা দিনের রোজা পর্যন্ত। সবাই কান ধরে শুনেন, আরাফা দিনের রোজা পর্যন্ত। অর্থাৎ আরাফা দিন, আরাফাদের কোন দিন? কুরবানি ঈদের আগের দিন। আমাদের এই দেশে কি বলা হয়? আরাফা দিন। কেউ যদি এই 9 দিন রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো আরাফা দিনের রোজাটা গুরুত্বের সাথে রাখা। বলেন আরাফা দিনের রোজা কিসের সাথে রাখা? গুরুত্বের সঙ্গে রাখা, গুরুত্ব দিয়ে রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফা দিনের রোজা রাখে তাহলে সে একদিন রোজা রেখেছে, আরাফা দিনের রোজা। এই আরাফা দিনের রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছর আগের গুনাহ মাফ করবে, আবার পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরাফা দিনের রোজা। এই গেল 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো এই জিলহজ মাসের চাঁদ যখন থেকে ওঠে, 1 তারিখ যখন শুরু হয়, তখন থেকে যেন সে যেন নিয়মিতভাবে আল্লাহর তাসবিহ করে চলতে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন থেকে জিলহজ মাসের চাঁদ উঠবে তখন থেকে সে যেন সুবহানাল্লাহ পড়তে থাকে। বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ে, বেশি বেশি আল্লাহু আকবার পড়ে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। বলে কি হবে? আল্লাহর বান্দাদের আল্লাহকে সব সময়
জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জিলহজ মাসে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কারণ এই জিলহজ মাসের অনেক ইতিহাস আছে। এই জিলহজ মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন, হাদিসের মধ্যে ফরমায়েছেন, বলেছেন যে জিলহজ মাসে মানুষেরা হজ করার জন্য যায়, কত কষ্ট করার জন্য যায়। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন এই যে জিলহজ মাসের কারণে মানুষ হজ করার জন্য যায়, মানুষ আল্লাহর ঘর দেখার জন্য যায়, শুধু এরকমটা না, নবীর রওজা জিয়ারত করার জন্য যায় এজন্য না, বলে জীবনে একবার হলো তার মনে বাসনা থাকে আমার জীবনে একবার হলো আমি আল্লাহর ঘর দেখবো, আমি আল্লাহর ঘরে যাইয়া হজ করব, আল্লাহর ঘর আমি দেখবো। জীবনে একবার হলো তার একটা আশা থাকে যে আমি হজ করতে যাব। আর কোনো বান্দার যদি এরকম ইচ্ছা না থাকে আমি হজ করব না, হাদিস শরীফে স্পষ্ট আসছে কোন বান্দা বান্দি, খেয়াল করেন, কোন বান্দা বান্দি যদি এই কথা মনে করে আমার জীবনে হজ করব না, হজ করে এত দূরে মানুষ টাকা কষ্ট করে কেন হজ করতে যায়, হজ আমার কোনো দরকার নাই, নাউজুবিল্লাহ। কেউ যদি এই কথা বলে হজ আমার দরকার নাই, মানুষ কেন হজ করতে যায়, হজ করে কি লাভ হয়েছে, সে নিজে গেল আবার মানুষকে জাহান্নামের দিকে টানলো, নাউজুবিল্লাহ। মানুষ টাকা কষ্ট করে হজ করার জন্য যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হজ না যায়, সামর্থ্য আছে, টাকা আছে, অর্থ আছে, অর্থ থাকার পরও হজে না যায়, বাইতুল্লাহ জিয়ারতে না যায়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে হজে না যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন স্পষ্ট কথা, তাহলে সে কি ইহুদি হইল নাকি নাসারা হয়ে মরল নাকি বেঈমান হয়ে মারা গেল, আমি রাসূল এত দায়বদ্ধ না, সুবহানাল্লাহ, আমি জানি না। তাহলে ইচ্ছাকৃতভাবে সামর্থ্য থাকা অনুযায়ী কত মানুষ আছে ভাই, লক্ষ লক্ষ টাকার মালিক, ছেলেরা বিদেশ থাকে, নিজের টাকা আছে, জমি জমা আছে, এরা মনে করে কি এখন তো ছেলে মেয়ে বিবাহ দেই নাই, অথবা ছেলে এখনো উপযুক্ত হয় নাই, অথবা টাকা পয়সা আমার নাই, তারপর হজে যাবো না। হজের ফজিলত আছে ভাই। কেউ যদি হজের জন্য নিয়ত করে হজে যাইতে পারছে না, নিয়ত করছে, আরে শুধু নিয়তটা করে রাখছে আমি হজে যাবো, আল্লাহর কাছে আমি দেখবো, নিয়ত করছে, যুবক হোক, বৃদ্ধ হোক, একেবারে নারী হোক, পুরুষ হোক, নিয়ত করছে যে আমি হজে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধুমাত্র নিয়ত করেছে, নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকে তার আমলনামায় হজের সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। সে যাইতে পারে না অর্থের জন্য, আর যদি মারা যায়, সে যদি কি হয়ে যায়, মারা যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সে হজ করলে যে পরিমাণ সওয়াব তার আমলনামা হইতো, মারা গেলে আল্লাহ পাক সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ভাই কিসের কারণে বলেন তো? বলেন না কিসের কারণে? নিয়ত করার কারণে। বুখারী শরীফে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তে বারাকাত। যে কোনো কাজ করবেন, কাজ করার আগে যদি নিয়ত করে থাকেন, যদি ভালো করে নিয়ত করেন, যদি কাজটা সৎ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা আপনার দ্বারা করাবে। নিয়ত যদি সৎ হয়, ভালো একটা কাজ করবেন, কর্ম করবেন, নিয়ত যদি কি হয়, সৎ হয়, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা আপনার দ্বারা করাবেন ইনশাআল্লাহ। আর নিয়ত যদি অসৎ হয়, নিয়ত যদি ভালো না হয়, তাহলে এই কাজটা আল্লাহ পাক আপনার দ্বারা করাবেন না। কারণ আল্লাহ পাক তো
হজ করতে যায়, তাওয়াফ করে আর যদি মনে মনে তার এরকম এরাদা থাকে, রব্বুল আলামিন আমি সবচেয়ে গুনাহগার, আমি সবচেয়ে পাপী, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর কেউ নেই। আর যে দোয়াটা করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার মতো পাপী দুনিয়া আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। রব্বুল আলামিন তোমার কাছে ক্ষমা চাই, প্রার্থনা করি আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দিও। আর তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আমি যদি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই, তাহলে জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ এই হজের ময়দান থেকে তুমি মাফ করে দিও। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হজ পরিপূর্ণ করে হজ শেষ করে যখন বাড়ির ভিতরে চলে আসে, বাড়ির মধ্যে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। হজ পরিপূর্ণ করে নিয়ত সহি করে হজ করেছে, হজ করে যখন বাড়ির ভিতরে আসে, বাড়িতে আসে, তখন আল্লাহ পাক তাকে কি বানায় দেয়? নিষ্পাপ বানায় দেয়। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ করার পরে কেউ যদি অশ্লীল কথা না বলে, খারাপ কথা না বলে, গালিগালাজ না করে, মারামারি না করে, বিপদ শেখায়ত না করে, পরনিন্দা সমালোচনা না করে, মানুষের হক নষ্ট না করে, সে পরিপূর্ণ হজ করলো, হজ করার পরে বাড়িতে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বানায় দিবে, সে এই মুহূর্তে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় এসেছে। নিষ্পাপ বাচ্চা যেমন করে আজকে জন্মগ্রহণ করেছে, যেমন নিষ্পাপ, তার কোনো পাপ নাই, তার কোনো গুনাহ নাই। যে ব্যক্তি হজ করতে গেল, হজ ভালো করে হজ করেছে, হজ করার পরে নিয়ত করেছে আমি আর এখন থেকে অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, গীবত, শেখাম, পরনিন্দা, কোনো হক নষ্ট করবো না, এরকম এরাদা যে ব্যক্তি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে নিষ্পাপ একটা মাসুম বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে নারী হোক, পুরুষ হোক, সে যেই হোক। এরপর কিছু কিছু মানুষ হজ করতে যায়, আরে হজ যে করতে যায় নাকি হজ করতে যায় নাকি পেশাব করতে যায়। আজ অনেক মানুষ হজ করতে যায়, বাড়িতে এসে বলবে আমি তো হজ করে আসছি। আবার মেল বিচারে গেলে, এটা কিন্তু বাস্তব কথা, যখন মেল বিচারে যায় তখন এই যারা হজ করে হজ করতে যায়, যখন আসে তাদের কি বলা হয়? সবাই বলে না, কি বলা হয়? হাজি সাহেব বলা হয়। এখন বিচারে গেছে, বিচারে যাওয়ার পরে এখন যদি তার নাম ডাক দেয় মুখ আব্দুর রহমান করে ডাক দেয়, অথবা তার আসল নাম ধরে ডাক দেয়, তখন সে একটু রাগান্বিত হয়, একটু রাগান্বিত হয়। বলছে কেন? হ্যাঁ, মাশাআল্লাহ, ভাই বুঝতে পারছে। সে এই জন্য রাগ হয় যে তাকে হাজি সাহেব কেন বলা হলো না। আস্তাগফিরুল্লাহ আযীম, আপনি কি এই জন্য হজ করছেন? আর আপনার মর্যাদা কি তখন হবে যে আপনি যদি লোক দেখানো হজ করেন যে আমাকে হাজি সাহেব বলবে? নাউযুবিল্লাহ, না। আপনি যদি 100 কোটি বার আল্লাহ পাক আপনাকে হায়াত দেয়, আপনি যদি হজ করতেই থাকেন আর নিয়ত যদি থাকে এটা যে আমি হজ করছি, মানুষ আমাকে হাজি সাহেব বলবে, নাউযুবিল্লাহ, আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হায়াত দিবে আর আপনি হজ করতেই থাকবেন, হজ করতেই থাকবেন, বাড়িতে আসবেন, আপনাকে হাজি শুধু এতটুকু আপনার সম্পদ হাজি বলবে, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি প্রিয় এখনো হতে পারেন নাই। মাকবুল হজ তাকে বলে যে ব্যক্তি ইখলাস নিয়ে হজ করার জন্য যান আর চোখের পানি ছেড়ে কাঁদে আর নিজের ভুলগুলি অনুতপ্ত করে, আমি আমার নফসের উপরে ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন
নির্যাতন করেছি, আজকের হজের পর থেকে হজ করে যখন বাড়িতে আসবো একেবারে নিষ্পাপ হয়ে যাব। কেউ আমাকে বলো খালিশা আর না বলো তাতে আমার কোনো যায় আসে না। এখন থেকে আমি পহল করবো, হ্যাঁ রে আমার আজরাইল তো আমার পিছনে আছে, আমাকে কখন আজরাইল গান দিয়ে ফেলবে। আর আমি এই অবস্থায় যদি মারা যাই, আমার নিজের ভুলের কথা স্বীকার করে অনুতপ্ত হয় আমি যদি মারা যাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শান, আমার মান, আমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আমার দুনিয়ায় যেমন শান দিয়েছে, দুনিয়ায় যেমন মান দিয়েছে, দুনিয়ায় যেমন মর্যাদা সম্পূর্ণ করেছে, মৃত্যুর পরেও আল্লাহ পাক আমার লাশ আমাকে আল্লাহ পাক জীবিত করেও আমার সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতারা আমার সম্পর্ক রাখবে এবং জান্নাতের নাজ নিয়ামত দিয়ে চলে সুবহানাল্লাহ। তাহলে আমার দুনিয়াতে কল্যাণ হয়ে গেল, আখিরাতে কল্যাণ হয়ে গেল। আর দোয়া করতে হবে, সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। রব্বুল আলামিন আমার এই দুনিয়ার ভিতরে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ ভালো কল্যাণ দান করো, আর যত অকল্যাণ আছে অকল্যাণগুলি দূর করে দাও, এবং আখিরাতে আমার যত কল্যাণ আছে দান করো এবং যত অকল্যাণ আছে তুমি আমার থেকে দূর করে দাও। যত ভালো কল্যাণ আছে দান করো, যত ভালো আছে দান করো, আর যত খারাপ আছে এগুলো আমাকে দিও না। এ দোয়া করতে পারবেন নি? আর জীবনে একবার হলো, বলেন জীবনে একবার হলো মক্কা মদিনা যাওয়ার এরাদা ইচ্ছা আছে না? জোরে বলেন আছে। আবার কেউ মক্কায় গেল, মদিনায় গেল না, মনে হয় তার হজ পরিপূর্ণ হবে না। কারণ মক্কায় গেল, মদিনায় যদি না যায় মনটা হাহাকার করবে, হায় রে যে নবী আমাদের জন্য এত কিছু করেছে সেই নবীর রওজা যদি জিয়ারত না করতে পারি তাহলে আমার জীবনে হজ করে আমার কোনো লাভ হলো না। নবীর জন্য, যে নবী আমার জন্য কাঁদে, যে নবী আমার শাফায়াত করবে, যে নবী আমাকে সুপারিশ করে জান্নাতে দিবে, সেই নবীর রওজা যদি জিয়ারত না করতে পারি তাহলে আমি কেন মক্কা গেলাম? বলেন কেন গেলাম? এই জন্য মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। তাহলে এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে আমলগুলি, ভাই সময় তো নাই, ভাইঙ্গা ছিল যদি সুন্দর করে বলতে যাই কত সময়ের ব্যাপার বলেন। হজের বিষয়ে আলোচনা করা বিশাল লম্বা সময়। আল্লাহ পাক কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন হজের কথা। এটার ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হজের যে আপনার যে হজ করতে যান সেই বাইতুল্লাহ, সেই ঘর, প্রথম ঘর আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যে সংস্কার হয়েছে এই সব হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম শুরু করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো নিয়ে আলোচনা করতে বিশাল সময়ের ব্যাপার। সম্মানিত মুসলিম কেরাম, আমরা যেন এই জিলহজ মাসে বেশি গুরুত্বপূর্ণ আমল করতে পারি। আর যে আমলের কথা বললাম বিশেষ করে 4টা আমল